এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শোনো মঞ্জু বড়াই, বেশি না গোয়েন্দাগিরি করার চেষ্টা করবে না। আমি SMS করেছি, আমি ফোন করেছি, কখন বললাম? আরে দুলাবাবু এর কথা বাদ দিন, আপনি নন্দিনীকে বের করুন। রানী লকআপটা খোলো। রাজা নন্দিনীর সাথে হাত মিলিয়েছেন স্যার? এই নাকি আপনি পুলিশ? আপনি নাকি আইনের কাছে দায়বদ্ধ? এ ভাই এদিকে আয় রে। এই কই গেলি? হ্যাঁ মালা নিয়ে আয়। দে দে দিদিকে পড়িয়ে দি তোদের। চলো নন্দিনী রক্ষিত জিন্দাবাদ। तुझा रक्तीदार कुणी के गुंडा उचुरावर के नंदिनी रक्षित जिंदाबाद जिंदाबाद। সত্যের জয় হবেই হবে, হতেই হবে, হবেই হবে। এই চুপ, এটা থানা, হ্যাঁ কোনো পার্টি অফিস না, কোনো স্লোগান চলবে না এখানে। আসো নন্দিনী চলো। তাহলে কি আপনাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে? অফকোর্স। আপনারা এখনো সেটা বুঝতে পারছেন না? অর্জুনের সাথে তো তুষারবাবুর বেশ ভালোই সম্পর্ক ছিল, তাহলে অর্জুন তুষারবাবুকে কেন খুন করলো আপনার কি মনে হয়? সেটা তদন্ত শুরু হলেই জানা যাবে। তবে আমার সন্দেহ শুধু অর্জুনের উপর নয়, আমার সন্দেহ অর্জুন আর মঞ্জু দুজন মিলে একসাথে প্ল্যান করে আমার ড্যাডকে খুন করেছে। নন্দিনী, তোমরা খেলাটা তুমি খেলো না নন্দিনী। নন্দিনীর ওকে যে ভয়ঙ্কর কথাটা শোনালেন, মঞ্জু করাই নাকি অর্জুনের সাথে। আমরা ইনভেস্টিগেশন শুরু করি, সব দিক বিচার করে ইনভেস্টিগেশন করব। আপনারা বাইরে যান, আপনারা আপডেট দিন। কিন্তু স্যার আপনারা যান, আমি বলছি আমি আপডেট দেবো আপনাদের। এই কে আছে ভাই? চলুন ওয়েট করুন, বাইরে ওয়েট করুন। চলুন 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 বাইরে ওয়েট করুন, আমি বলছি যে আমি আপনাদের আপডেট দেবো। তুষার রক্ষিতের মৃত্যুর জন্য তুমি খুব বাজে রাজনীতি করছো নন্দিনী। সেদিন স্পটে আমি আর তুমি একসাথে গিয়েছিলাম, তারপরে তুমি আমাকে কি করে ফাঁসাচ্ছ? তোমাকে দেখলে আমার ঘেন্না করছে, ঘেন্না। তুমি এতটা নিচে নামতে পারবে নন্দিনী আমি কখনো ভাবিনি, কখনো না। কে কতটা নিচে নামছে সেটা তো বোঝাই যাচ্ছে, আর সেই জন্যই তো বেল পাওয়ার পরেও আমি তোমার জন্য ওয়েট করছি। অর্জুন দে, যাও যাও, লকআপটাও তোমার জন্য ওয়েট করছে। এটাই না অ্যাকচুয়ালি তোমার জন্য সুইটেবল জায়গা। কয়েকটা দিন এই লকআপে থাকো, তারপর তো সারা জীবনের জন্য তোমাকে সংশোধনাগারে শিফট করতে হবে। And I promise you that. খুনি অর্জুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নন্দিনী রক্ষিত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খুনি অর্জুনের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। মঞ্জু লকআপে ঢোকাও। কি হলো? मैनू विदा करो, मैनू विदा करो जी, अब विदा करो मेरे यारा। मैनू विदा करो, मैनू विदा करो जी, मैंने जाना है उस पार। तुम सभी साफ सही मट मैला मैं, तुम सभी पाक मगर पाप का दरिया मैं। मैनू विदा करो,
मैनू विदा करो जी, अब विदा करो मेरे यार। অর্জুনের ঘরে যে পিস্তল পাওয়া গেছে এটা তুমি জানলে কি করে? খাবারটা খেয়ে নে। তোর এত তেজ? এই তোর তেজ না আমি পায়ের নিচে রাখি, বুঝলি? আমি খাবো না, আপনি যা করার করে নিন। ওয়াও, চোখ রাঙাচ্ছিস? মেজবাবু স্যার, ধরুন তোকে। ছেড়ে দিন, চুপচাপ খেয়ে নে। বড় এই দুলাল ধর, তুমি আমাকে চেনো না, তুইও আমাকে চিনিস না। অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া? ঘরে ভেঙে দেবো, নন্দিনী লক্ষ্মীকে জেলে ঢোকাবে। শোন, তোর মতো দুটো গুন্ডাগানা পয়দা করি রোজ, বুঝলি? আর তিনটে এনকাউন্টার, আমার সঙ্গে পাঙ্গা। এই শুনুন, জল তেষ্টা পেলে জল দেবেন না, ঠিক আছে? থুতু গিলে খাবে। এক ফোঁটা জল চাইলে জল দিবি না। অর্জুন, বড়বাবুটা মানুষ নয়, এতটা নৃশংসভাবে মেরেছে তোমার। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই কদিন আগে তুষার রক্ষিতকে খুনের অভিযোগে মঞ্জুকে লকআপে আটকে রেখেছিল, এখন আবার তোমাকে। ওদের যে কি প্ল্যান কিচ্ছু বুঝতে পারছি না। মোবাইলটা একটু দেবে প্লিজ, প্লিজ রানী, প্লিজ, খুব দরকার মোবাইলটা। সরি অর্জুন, স্যার জানতে পারলে আমার চাকরিটা আর থাকবে না। রানী, তো তোমার কি মনে হয় আমি তুষার রক্ষিতকে খুন করেছি? করিনি, আমি অপরাধী না। ফোনটা দাও প্লিজ। না, মঞ্জু যাকে বিশ্বাস করে সে অপরাধী হতে পারে না।
তুমি যেমন এখানে কষ্ট পাচ্ছ, মঞ্জুও তোমার জন্য ছটফট করছে। ও নিশ্চয়ই ভাবছে কিভাবে তোমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায়। আচ্ছা দাঁড়াও, এই নন্দিনী, জ্বরটা হয়েছে নাকি তোমার? হ্যাঁ, এসব কি খাচ্ছ? আমাকে তো বললেই আমি রেস্টুরেন্ট থেকে খাবার এনে দিতাম। রেস্টুরেন্টের খাবার খেতে চাইলে তোমার হেল্প নিতে হতো না, রেস্টুরেন্টে একটা ফোন করলেই এসে দিয়ে যেত, কিন্তু আমি সেটা চাই। নিশ্চয়ই দিয়ে যেত, আর তুমি চাও না সেও জানি, কিন্তু কেন বলো? এটা আমার জেদ, তাই যতদিন আমি নিজের টার্গেট রিচ করতে পারছি ততদিন আমি এইভাবেই লাইফ লিড করব। আপাতত দুজনকে আমার বুঝে নেওয়ার আছে। অর্জুন আর মঞ্জু? মঞ্জু তো কনস্ট্যান্ট, ওকে তো ধরছিই না। আচ্ছা, তাহলে কাকে ধরছো? অর্জুন আর মম, মিসেস তাপসী রক্ষিত। ওই অর্জুনকে তো আমি জেলে পাঠাবোই, তার সাথে মমকেও দেখিয়ে দেবো যে বড় নেত্রী কি করে হতে হয়। যখনই দেখলো নিজের বিপদ, জাস্ট আমার হাতটা ছেড়ে দিল। অর্জুন আর মম সেম কাজ করেছে, তাই ওদের মধ্যে কোনো তফাৎ নেই। না, সে তো সত্যিই কোনো তফাৎ নেই, কিন্তু আমি কিন্তু সেই বান্দা নই। আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি, থাকবো ভবিষ্যতে। আপাতত তোমার প্রতি সেই বিশ্বাসটাই রাখলাম। হ্যাঁ, সেই তো রাখবে। কটা বাজে এখন? 11:30। দুলাল ধরকে ফোন করে একটা আপডেট নিতে হবে। কে? এই শরীরে কি অবস্থা রে? হ্যাঁ, ব্যথা আছে না গেছে? চলে গেলে বল, আর ব্যবস্থা করে দিচ্ছি নাকি? এই দেখ, একেই বলে টেলিপ্যাথি। হ্যাঁ ম্যাডাম, আরে আপনাকে নিয়ে কথা হচ্ছিল। সত্যি ম্যাডাম, মানে আপনার সঙ্গে আমার অতিরিক্ত অয়েলিং আমি পছন্দ করি না দুলাল বাবু। অর্জুনের আপডেট কি সেটা বলুন। দাঁড়ান, জিজ্ঞেস করছি। এই আর কি রে? এই আর কি রে, বল কেমন আছিস বল। আর মালকিন জানতে চাইছে তো। দেখো, কোনো কথাই বলে না। আরে আরে বল না, কেমন আছিস? কি গায়ে ব্যথাটা আছে না গেছে? বল বল। এই আরে আরে কথা বল, তুই বলে তো রিপোর্ট করবো। এই লাঠিটা দে, লাঠি ছাড়। একদম রব নিবি না, মানে কাল রাতের ব্যথা এখনো আছে না? হ্যাঁ, বড্ড তেজ হচ্ছে না রে? ছাড়। হ্যাঁ ম্যাডাম, আমরা আমাদের অতীতে আপনারা কোনো ত্রুটি রাখিনি ম্যাডাম। ভেরি গুড। এবার ওকে লক আপ থেকে সংশোধনাগারে শিফট করাতে হবে, তাহলেই হবে 16 কলা পূর্ণ। আপনি নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আর কিছুক্ষণের মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে তুলবো। আরে না না, নিজের সপক্ষে বলার মতো কিচ্ছু নেই। কয়েকদিনের রিমান্ড পেয়ে যাবো, আর সেই ফাঁকে ইনভেস্টিগেশনটা সেরে পাকাপাকি ভাবে ওকে ফাঁসানোর ব্যবস্থা করে নেবো ম্যাডাম। পিস্তলের ফরেনসিক রিপোর্টটা যেন প্রপার হয়, আর ওই রিপোর্টে যেন প্রমাণ হয়ে যায় আমার ড্যাডকে অর্জুনই খুন করেছে। বুধোর পিণ্ডি বুধোর ঘাড়ে। যাক বাবা, আমার ওপর আর কেউ সন্দেহ করবে না। আর এই ফাঁকে পিস্তলের টেনশনটাও নালার জলে চলে যাবে। নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমি আছি তো। কিন্তু চিন্তা ওই একটাই, ওই মঞ্জু গড়াই, ও আবার না কিছু উল্টো পাল্টা করে বসে, বিশ্বাস নেই তো। আজ তোমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হবে। ওখানে গিয়ে তুমি আবার নরম হয়ে যেও না, সত্যিটা জোর গলায় বলবে। তুমি বারবার বলবে যে তোমাকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? ততক্ষণ আমি কিছু না কিছু প্রমাণ জোগাড় করে নেব। এই নাও, তুমি চট করে
খেয়ে নাও অর্জুন। আর যাই হোক, খালি পেটে লড়াই করা যায় না, খেয়ে নাও। দেখি দেখি না, থানাটাকে সবাই মামা বাড়ি বলে ঠিকই, কিন্তু তোর তো মামা বাড়ি বানিয়ে ফেলছে দেখছি। এখন জমিয়ে টিফিন বক্স নিয়ে স্যার আপনি সব কিছুতে এরকম। সব কিছুতে এরকমই করো তুমি। সবসময় আমাকে ওই আইন সত্যিগুলো বলো না, তাহলে লকআপের আইন নিয়ম তুমি সত্যিগুলো জানো না। স্যার আপনি কোন নিয়ম কোন সত্যের কথা বলছেন? আপনার কি মনে হয় এই কেসটা যে পুরো টাকা দিয়ে সাজানো আমি বুঝতে পারছি না? আচ্ছা আপনি কি সব আইন মানেন? নন্দিনীর কল লিস্ট লুকানোর সময় আপনি আইন মেনেছিলেন? ওকে অ্যারেস্ট করার সময় যখন আমাকে বাধা দিয়েছিলেন তখন কি আপনি আইন মেনেছিলেন? টাকার জন্য আপনি মানেননি। তুমি থানায় দাঁড়িয়ে তুমি আমাকে ঘুষখোর বলছো? তোমার এত বড় সাহস! আমি সামনে আসবি না, পেঁচে যা। চোখ নিচে গেলে তো বাড়তাম। আমি আপনাকে কিছু বলছি না স্যার, আপনার এই শোনা আপনি নিজে তৈরি করেছেন। আপনি বললে আমি আমার এই মাসের পুরো মাইনেটা আপনাকে দিয়ে দিচ্ছি, সেই টাকা নিয়ে অন্তত অর্জুনকে বাড়ির খাবারটা খেতে দিন। এই মঞ্জু গড়াই, তোমার কি আমাকে ভিখিরি মনে হয়? হ্যাঁ, একটা ক্রিমিনাল তুমি সাপোর্ট করছো, কত শোনাবো আমাকে? শুধু আপনাকে কেন, এই কথাগুলো আমি ম্যাজিস্ট্রেটকেও শোনাতে চাই। একদিন আমাকে মিথ্যে দোষে লকআপে রাখা হয়েছিল, আজ অর্জুনের সাথেও ঠিক এটাই করা হচ্ছে। সাধারণ মানুষরা পুলিশদের ভালো চোখে দেখে না, তাদের চোখে আমাদের এই ইমেজটাকে আমি পাল্টাতে চাই স্যার, আর তার জন্য ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলাটা খুব দরকার। এই মঞ্জু গড়াই, একদম বেশি বাড়াবাড়ি করবে না। ও তো সংশোধনাগারে যাবেই, মাঝখান থেকে তুমিও চাকরিটা আমাকে যেখানে খুশি পাঠান, যা করার করুন আমার সাথে, কিন্তু মঞ্জুর যেন কোনো ক্ষতি না হয়। ও বাবা, দরদটা একদম উঠলে উঠছে দেখছি। ঠিক আছে ঠিক আছে, তোমার আগে ব্যবস্থা করে নি, আমি তোমায় কথা দিচ্ছি। তোমায় ব্যবস্থা করবো, তারপর মঞ্জুর ক্ষতি করবো। ঠিক আছে, আগে তোমার ব্যবস্থা না করে আমি মঞ্জুর কোনো ক্ষতি করবো না। চল চল ওঠ, ওই ম্যাজিস্ট্রেটের সঙ্গে চা খেয়ে আসবি। চল 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 ওঠ। চল চল অর্ধেক চালান। এটা তো ঠিক হচ্ছে না ম্যাডাম, আমি তো হকের টাকা চাইছি। হকের টাকা মানে? শুনুন, আপনার কাজের বিনিময়ে দরকারের থেকে অনেক বেশি টাকা আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু তাতে তো আমার দরকার মেটেনি, আমার আরো টাকা চাই। দেখুন, আপনাদের এক কথাতে কিন্তু ওই অর্জুনের ঘরে পিস্তলটা আমি লুকিয়ে এসেছিলাম। এখন আপনারা যদি আমায় পুষিয়ে না দেন তাহলে তো। না, ব্ল্যাকমেল করছেন নাকি আপনি? ব্ল্যাকমেল করছেন? তাহলে তো কি? রাজা তুমি ডিল করো, আমার ভালো লাগছে না, মাথা গরম হয়ে যাচ্ছে। আরে এর সাথে আমি কি ডিল করব? এই বেশি বাড়িস না, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাক। অর্জুনের বাবা রাজা আর নন্দিনীর সাথে দেখা করতে আমাদের বাড়িতে গেছে। ভিডিও কল কর। ভিডিও কল করলে যদি ওদিক থেকে আওয়াজ শুনতে পেয়ে যায়, এক কাজ করি, ভিডিও কল করে ফোনের ভলিউমটা কমিয়ে দিই। এই বেশি বাড়াবাড়ি করিস না, হালকা করে গলা নামিয়ে দেবো। চলো ফটো এখান থেকে। এই দেখো, তোমরা শুধু শুধু আমার উপর রাগ করছো। আসলে হাতের কাজকর্ম তো কিছু নেই, পকেটে কোনো কানা করি নেই, বুঝলেন? মানে ওই যে টাকাটা তোমরা আগে দিয়েছিলে না, এই আগে ধার শোধ করতে সব গেছে। তাই কিছু টাকা দরকার আমার, একটু দাও টাকা কিছু। 1 টাকাও দেবো না, ভাগো এখান থেকে। 1000 কত দাও? 10 টাকাও দেবো না, আর এরপরে মুখ খুললে না মুখটাও বন্ধ করে দেবো বলে রাখছি একদম।
দাদাভাই ভিডিও করে রাখ। এই দেখবি চল এই মাধবপুর তাহলে টেনশনের আর কিছু নেই, আমি তাহলে আর চলি। ডাক্তারবাবু আপনার ফ্যাক্ট। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ এক্ষুনি না, আমি আমি আসছি স্যার। হ্যাঁ আসছি। কে বড়বাবু? হ্যাঁ এক্ষুনি থানায় যেতে বললেন, দরকারি কাজ আছে, যেতেই হবে। সে কি রে মঞ্জু, এখন আমাদের এত আনন্দের একটা সময়, এর মধ্যে তুমি থাকবে না? আমাদের পুরো আনন্দটাই তো মাটি হয়ে যাবে বাবা। কিচ্ছু মাটি হবে না, আমি কাজটা সেরে তাড়াতাড়ি চলে আসবো, সবাই মিলে খুব আনন্দ করব। ডাক্তারবাবু আপনি চলুন। হ্যাঁ ডাক্তারবাবু নিন, সাবধানে। মঞ্জু তাড়াতাড়ি আসিস। আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম ডক্টর। হ্যাঁ ভয় পাওয়াটাই তো স্বাভাবিক, একটা বাচ্চা মেয়ে বারবার যদি এরকম হয়, তবে না আর চিন্তা করবেন না, ভয় পাবার আর কোনো কারণ নেই, এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আর নেই বললেই চলে। ঠিক আছে চলুন। আরে দেখেছো জামাই, দেখেছো? হ্যাঁ মঞ্জুর হাব ভাবটা একবার দেখেছো, যেন ওই এবারের মালকিন। হ্যাঁ কি দেমাগ, হ্যাঁ একবার ফিরে তাকালো না পর্যন্ত। এইসব দেমাগ একেবারে মাটিতে মিশে যাবে মা, আর তো কিছুক্ষণের অপেক্ষা। আপনি আমার ঘরে কি করছেন? হ্যাঁ কি হলো? হা করে তাকিয়েছেন, একটা প্রশ্ন করলাম তো, কি করেছেন আমার ঘরে? তোকে খুঁজতে খুঁজতে তোর ঘরে চলে এলাম। ঠিক আছে এবার বেরিয়ে যান। না কেন জানিস, বড় না তোর ছোটবেলার কথা আজই আমার মনে পড়ছিল। হ্যাঁ মনে পড়ছিল যে আমি তোকে কত ভালোবাসতাম, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল অর্জুন, কিন্তু যত বড় হতে লাগলি আমার হাতের বাইরে চলে গেলি। হ্যাঁ বড্ড মন খারাপ হচ্ছিল তোর সেই ছোটবেলার কথা ভেবে। আচ্ছা অর্জুন, তোর মনে পড়ে না তোর ছোটবেলার কথা? হ্যাঁ সেই আমার কাঁধে চেপে ঘুরে বেড়াতিস। শুনুন না, আপনার এই ন্যাকামি আমার ভালো লাগছে না, প্লিজ বেরিয়ে যান। যান। এইভাবে কেন বলছিস? আরে যান না। পুলিশ কি হয়েছে? অর্জুনকে ডাকো। কি হলো? অর্জুনকে ডাকো। স্যার অর্জুনের সাথে আপনার কি দরকার? আর আমাকে এখানেই বা কেন নিয়ে এলেন আমি তো বুঝতে পারছি না, আমি তো এই বাড়িতেই ছিলাম। সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, তুমি অর্জুনকে ডাকো। এই এই বাড়ি থেকে তুমি বেরোন। আমি নই, আজ বাড়ি থেকে বেরোবি তুই। দেখ। আরে অর্জুনকে ডাকো, তোমার সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ডাকো। কি ব্যাপার, এত আওয়াজ কিসের এখানে? এই তো অর্জুন নাম নিতে না নিতে হাজির। দেখে ওই এই শোনো অর্জুন, তোমার বাড়িটা একটু সার্চ করবো বুঝলে, তো সেই কারণে হন্তন্ত হয়ে আসা। সার্চ করবে মানে?
আমি জানি না অর্জুন, তোমার সামনেই তো আমাকে ফোন করে আমি কথা বলছি তো, মাঝখানে ফটো কিসে তোমার? বাড়ি সার্চ করবো মানে বাড়ি সার্চ করতে দিতে হবে। এর জন্য রসুলপুর থানার ইনচার্জ হয়ে একজন কনস্টেবল একজন গুন্ডাকে জবাবদিহি করতে হবে। তুমি তো তলায় তলায় ডিএসপি পর্যন্ত পৌঁছে গেছিলে, তখন জানিয়েছিলে কিছু আমাকে? তার কারণটা আপনি ভালো করেই জানেন স্যার, আমি তো এমনি এমনি যাইনি। আর আমিও তো এমনি এমনি আসিনি। আমার থানার কেস থেকে তুমি একাই ইনভেস্টিগেশন করবে? আর আমি কি তোমার শুধু বাবার ফাইল বের করার জন্য চাকরি করি নাকি? হ্যাঁ, আমি আমার সূক্ষ্ম বুদ্ধি দিয়ে ইনভেস্টিগেট করে যেটা বুঝেছি, ওই তুষার রক্ষিতের মার্ডারের কেসে অর্জুনের হাত ছিল। অসম্ভব। কোনটা সম্ভব কোনটা অসম্ভব সেটা না তুমি ঠিক করবে না আমি ঠিক করব। ঠিক করবে আইন, আর আমি আইনের পথে চলব। অর্জুনের বাড়িটা সার্চ করলে সত্যিটা বেরিয়ে আসবে। তো অর্জুনের বাড়িটা সার্চ করতে আপত্তি কোথায় তোমার? হ্যাঁ, কি ব্যাপার? আপনি আমার ঘরে কি করছেন? এই মাধবদে, কেন ঢুকেছিলেন আমার ঘরে? হ্যাঁ, কি ঢুকেছেন? আরে তুই সবসময় আমার দিকে আঙুল তুলিস কেন? আমি কিছু জানি না। একদম নাটক করবেন না। চোরের মতো আমার ঘরে ঢুকেছিলেন কেন? কি ঢুকেছেন? স্যার আমায় বাঁচান, বাঁচান। এই ছেলেরাতে আমি খুন হয়ে যাবো, এর মাথা ঠিক নেই। দেখুন বাঁচান স্যার, বাঁচান। হয়ে যাবেন, সত্যিটা বলুন এক্ষুনি। আমার সামনে একদম গুন্ডা। দাঁড়ান, চুপ করো। আমার সামনে একদম গুন্ডামি না। হ্যাঁ, চুপচাপ দাঁড়াও এখানে। 3.5 টাকার গুন্ডা। এই শোনো শোনো শোনো, পুলিশের ইনভেস্টিগেশনে বাধা দিলে কিন্তু আরো চার্জ বসবে, ঠিক আছে? এই মঞ্জু, যাও ওর ঘরটা সার্চ করো। আগে ওর ঘর সার্চ করো, তারপর পুরো বাড়িটা সার্চ করবো। যাও। মঞ্জু, মঞ্জু তুই একদম এদেরকে বিশ্বাস করিস না। এরা সবাই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। একটু আগে ওই মাধব দেখে দেখেছি আমার ঘরে লুকিয়ে লুকিয়ে ঢুকতে। নিশ্চয়ই কিছু লুকিয়েছেন উনি। এই বলুন। তুই কে রে? ওসি না এসপি? হ্যাঁ, আমার কনস্টেবলকে আমি অর্ডার দেবো। মঞ্জু যাও ওর ঘর সার্চ করো। যাও। মঞ্জু না, মঞ্জু আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার অর্ডার মানবে হ্যাঁ কি মানবে? কি দাঁড়িয়ে আছে? সার্চ করো, আপনারা করুন। এই তোমরা ভদ্রভাবে কাজ করতে পারছো না নাকি? সাবধানে। চুপচাপ দাঁড়াবে। পুলিশের কাজে কোনো বাধা দিবি না, চুপচাপ দাঁড়া এখানে। দাঁড়িয়ে আছি। এই যে ম্যাডাম, আপনি বাগানে ঘুরতে এসেছেন নাকি? হ্যাঁ, সার্চ করো, সার্চ করো, দিয়ে যাও, সার্চ করো। স্যার দেখলাম তো, সন্দেহজনক তো কিছু পেলাম না। ও আচ্ছা, তো তোষকের নিচগুলো সার্চ করার জন্য আমাকে লোক ভাড়া করতে হবে নাকি? যাও সার্চ করে যাও ওদিকে। আরে অত
খুঁজতে হবে না, হাতটা তোষকের তলায় দে না, ব্রহ্মাস্ত্রটা তো ওইখানেই আছে, দে দে। স্যার স্যার কিছু তো পাচ্ছি না। ভালো করে দেখো, ওদিকে দেখো, ওই কলবেল সরাও, দেখো দেখো জানলা পর্দা পর্দাগুলো সরাও, দেখো।